শুরু থেকেই ইরানের সাথে যুদ্ধে বিপর্যয় ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ধামাচাপা দিয়ে আসছে ইসরায়েল। হামলার শিকার বিভিন্ন এলাকায় সাংবাদিকদের যাতায়াতে দিয়ে রেখেছে কঠোর নিষেধাজ্ঞা। এরপরও যতই দিন গড়াচ্ছে ক্ষয়ক্ষতির আসল চিত্র বেরিয়ে আসছে। জানা যাচ্ছে জায়নবাদী ইসরায়েলের কতটা গভীরে আঘাত এনেছে ইরানি মিসাইল। জানা যাচ্ছে কিভাবে একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা। ৩০ জুন বিশেষ এক প্রতিবেদনে ১২ দিনের ওই যুদ্ধের ভয়াবহ সত্য তুলে এনেছে প্রভাবশালী ইসরায়েলি গণমাধ্যম ক্যালক্যালিস্ট। তাদের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ইরানি মিসাইলের আঘাতে কিভাবে প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের উপকূলীয় শহর ব্যাত ইয়াম। ক্যালক্যালিস্টের প্রতিবেদনে বলা হয়, ইরানি মিসাইল হামলায় ব্যাত ইয়ামের বর্তমান অবস্থা গাজার মতো। যে কেউ এটিকে দেখলে গাজারই কোনো অঞ্চল বলে মনে করবে। এর ভবনগুলো যেন ধসে পড়ে মিশে গেছে মাটির সাথে। ক্যালক্যালিস্ট জানায়, ইরানের ট্রু প্রমিস 3 অভিযানের আওতায় ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধে কেবল ব্যাত ইয়াম শহরেরই ১৮,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শহরের মেয়র ব্রট বলেছেন, ব্যাত ইয়ামের সামগ্রিক ইতিহাসে এতটা বিপর্যয় ও ক্ষয়ক্ষতির নজির নেই। মেয়র জানান, ইরানি হামলায় প্রায় ৪০ একরের একটি আবাসিক অঞ্চল নিশ্চিহ্ন হয়ে গেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় ব্যাত ইয়াম, তেল আবিব, রামাত গান, রেহভোত শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাস্তুচ্যুত এত পরিবার এবং অ্যাপার্টমেন্ট স্বল্পতার কারণে আবাসন মূল্য নাটকীয় মাত্রায় বাড়ার পূর্বাভাস জানিয়েছে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম। রিয়েল এস্টেট এজেন্টরা জানিয়েছে, ইরানি হামলায় ভবন ধ্বংস হয়ে যাওয়ায় তেল আবিবের উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারগুলোকে জায়গা দেওয়ার মতো কোনো আশ্রয়কেন্দ্রও নেই। ১৩ জুন যুদ্ধ শুরুর পর থেকে ১২ দিনে ২২ দফা ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। এসব হামলায় নতুন প্রজন্মের অত্যাধুনিক মিসাইলও ব্যবহার করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শুরুর দিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ মিসাইল ভূপাতিত করতে সক্ষম হলেও যতই দিন গড়াচ্ছিল, নতুন প্রজন্মের ইরানি মিসাইল ঠেকানোর সক্ষমতা কমে আসছিল ইসরায়েলের। এ পর্যায়ে ইসরায়েলের একের পর এক অঞ্চলে সফলভাবে আঘাত হানছিল ইরানি মিসাইল। সেসব হামলায় অভূতপূর্ব বিপর্যয়ের শিকার হতে থাকে দেশটি। একই সাথে তাদের মিসাইল ভূপাতিত করার অস্ত্র সরঞ্জামেও টান পড়ছিল বলে নির্ভরযোগ্য একাধিক মার্কিন সূত্র জানায়। এরই মাঝে নাটকীয়ভাবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিজল জোবায়ের, বাংলা ভিশন।